আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন, আল্লাহর সাহায্য যখন আসে তখন অসম্ভব জিনিসগুলো সম্ভব হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, সবাই দোয়া করে, কাঁদে, অপেক্ষা করে, কিন্তু সাহায্য আসে না। কেন? হতে পারে আপনি এখনো জানেন না সেই গোপন 3টি চাবি যা দিয়ে আল্লাহর দরজা খোলা যায়। আপনি হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছেন, ক্যারিয়ার, সংসার, শান্তি, কিন্তু সবকিছু যেন আটকে আছে। মনে হয় আল্লাহ রাগ করেছেন। আপনি যখন একা হয়ে যান, সবাই ছেড়ে দেয়, আশা ভেঙে যায়, তখন একটা প্রশ্ন জেগে ওঠে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না, আপনি ভুলে গেছেন 3টি গোপন চাবি যা দিয়ে আল্লাহর সাহায্যের দরজা খোলা যায়। আজ আমি আপনাকে এমন 3টি গোপন চাবির কথা বলবো, যা জানার পর আপনি হয়তো কাঁদবেন, অথবা হয়তো বলবেন, কেন এতদিন এগুলো জানতাম না? আপনি কি এমন সময় পার করছেন যেখানে রাস্তা নেই, সিদ্ধান্ত নিতে পারছেন না, মনে হচ্ছে আল্লাহর সাহায্য দরকার কিন্তু আসছে না? আপনি কি জানেন, কিছু মানুষ জীবনে এমন অলৌকিক সাহায্য পায় যেটা বিজ্ঞান, যুক্তি বা হিসাব কিছুই ব্যাখ্যা করতে পারে না? আর কিছু মানুষ সারা জীবন কাঁদে, দোয়া করে, চেষ্টা করে, কিন্তু কিছুই পায় না। প্রশ্ন হলো, আপনি কোন দলে পড়বেন? তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন, আল্লাহ কখনো রাগ করেন না। তিনি পরীক্ষায় ফেলতে চান না, বরং প্রস্তুত করতে চান। বলুন তো, আপনি যখন মোবাইলের প্যাটার্ন ভুলে যান তখন কি করেন? একবার দুবার ভুলে পড়ছো, লক হয়ে যায়, তাই না? ঠিক তেমনি আল্লাহর সাহায্য সঠিক প্যাটার্ন ছাড়া আসে না। আজ আমি সেই প্যাটার্নটাই আপনাকে শেখাতে যাচ্ছি, অর্থাৎ 3টি চাবি, একে একেই চাবি। নাম্বার 1, নিঃস্বার্থ তাওয়াক্কুল, অর্থাৎ পূর্ণ আস্থা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আপনি দোয়া করেছেন, কিন্তু মনে মনে সন্দেহ করেছেন, হবে তো? দোয়া হচ্ছে কিন্তু বিশ্বাস নেই। আল্লাহ সাহায্য করেন যখন আপনি মনে করেন আমার আর কোনো উপায় নেই, শুধু আল্লাহই ভরসা। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গল্প জানেন তো? শিশুকে মরুভূমিতে রেখে যান, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে। পানি নেই, খাবার নেই, মানুষ নেই, কিন্তু তার তাওয়াক্কুলই জমজমের পানির উৎস। বুঝলেন? যখন আপনি কিছুই দেখেন না কিন্তু আল্লাহকে দেখেন, সেখানেই সাহায্য শুরু হয়। আল্লাহর সাহায্য তখনই আসে যখন আপনি স্বীকার করেন, আমার ভুল ছিল, আমি পথ হারিয়ে ফেলেছিলাম। সূরা নূহে আল্লাহ বলেন, আমি বললাম, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। বলুন তো, শেষ কবে আপনি নিজেকে আয়নায় দেখে বলেছিলেন, হে আমার আত্মা, তোকে কতবার ক্ষমা করা হয়েছে? আল্লাহ আমাদের প্রতিদিন ডাকেন, কিন্তু আপনি যদি নিজের ভুলগুলোকে দেখে রাখেন, তাহলে সাহায্য নয়, দিল ঠান্ডা হয়ে যাবে। আমরা মুখে বলি আল্লাহর উপর ভরসা করছি, কিন্তু অন্তরের হিসাব নিকাশ, চিন্তা ভাবনা, ভয়, সন্দেহ। অথচ আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। চাবি 2, গোপনে ভালো কাজ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম দান হলো সেই দান
যা ডান হাতে দেয় আর বাম হাত জানেও না। আমরা অনেক ভালো কাজ করি, কিন্তু মানুষকে দেখিয়ে। কিন্তু আপনি যদি এমন কিছু করেন যা শুধু আল্লাহ জানেন, তখনই আল্লাহ বলেন, এই বান্দা আমার জন্য করলো, এখন আমি তার জন্য কাজ করব। একজন ভাই প্রতিদিন রাতে চুপচাপ গিয়ে গরিবদের খাবার দিতেন। কখনো নাম বলেননি, ছবিও তুলেননি। কয়েক বছর পর যখন তার চাকরি চলে গেল, ঠিক সেই সময় এক অজানা উৎস থেকে এমন সাহায্য এলো যা তার পরিবার বাঁচিয়ে দিল। ভাবুন তো, শেষ কবে আপনি এমন কিছু করেছেন যেটা শুধু আল্লাহ জানতেন? যদি মনে না পড়ে, তাহলে বুঝে নিন দরজাটা এখনো বন্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 জন মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তার আরশের ছায়ায় রাখবেন। তার মধ্যে একজন হলো যেই গোপনে দান করে, এমন ভাবে যে ডান হাত দেয় আর বাম হাত টের পায় না। তৃতীয় ছাবি, চোখের পানির সাথে দোয়া, আত্মসমর্পণ। আপনার রব বলেছেন, আমাকে রাখো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অনেকেই বলে, আমি অনেক দোয়া করি, বাট নো আনসার। আমি বলি, আপনি দোয়া করেন কিন্তু কাঁদেন না, আপনি কাঁদেন কিন্তু আত্মসমর্পণ করেন না। একবার এমন করে আল্লাহকে ডাকুন যেন আপনি ডুবে যাচ্ছেন, আর একমাত্রই তিনি আপনাকে তুলতে পারবেন। দোয়া তখনই কাজ করে যখন আপনি শুধু চাইছেন না, বরং নিজেকে আল্লাহর কাছে হারিয়ে ফেলছেন। সেই দোয়ার শব্দ হয়তো জোরে বলা যাবে না, কিন্তু আল্লাহর আরশ কেঁপে ওঠে। দোয়া শুধু শব্দ নয়, দোয়া হলো আত্মা দিয়ে চিৎকার করা, হৃদয়ের ব্যথরকার কান্না, যা কণ্ঠ দিয়ে না এলেও আল্লাহ শুনে পেলেন। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। কিন্তু আমরা দোয়া করি ডিজাইন করা ভাষায়, গুগলে খুঁজে পাওয়ার দোয়ায়, মন ছাড়া। তো আজকের ভিডিওটিতে 3টি চাবির সম্পর্কে জানবেন। সাহায্যের চাবি, পূর্ণ আস্থা ও তাওয়াক্কুল, গোপনে ভালো কাজ, আত্মসমর্পণ করে কান্না ভেজা দোয়া। এখন প্রশ্ন হলো, আপনি এই চাবিগুলো ব্যবহার করবেন কবে? এখনই সময়, কারণ আল্লাহর সাহায্য কখন আসবে আপনি জানেন না। আর অপেক্ষা করলে হয়তো অনেক কিছু হারিয়ে যাবে। কিন্তু বন্ধুরা, একটা চতুর্থ চাবিও আছে, যা কেবল বিশেষ লোকজনেই জানে। এই চাবি ব্যবহার করলে আপনি শুধু সাহায্য পাবেন না, বরং অলৌকিক ঘটনাও শুরু হবে আপনার জীবনে। সেই রহস্যময়ী চাবির কথা পরবর্তী ভিডিওটিতে জানাবো ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনার অন্তরে একটু আলো জ্বালাতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করুন, কারণ হয়তো আপনার শেয়ার করা ভিডিও কারো জীবনের চাবি হয়ে যাবে।